তো বন্ধুরা রাতের খাবার নিয়েছি, দেখো ভাত নিয়েছি, আর দেখো চিকেন 4-5 পিস চিকেন নিয়েছি, এক্ষুনি রান্না করলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেজে গেছে রাত্রি কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। উফ, নতুন বছরের স্বাগত জানানোর জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি হতে চলেছে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ করছি সোনারা, ওকে? আজকে রেসিপির জন্য প্রথমে লাগবে ডান্টানা পালং শাক, আর যা যা লাগবে সেগুলো সব আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো প্লিজ। দেখো আজকের পালং চিকেনের মুখ্য চরিত্র অভিনয় করছে চিকেন, আর হলো পালং শাক, আর সেই সঙ্গে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এখানে আছে ধনিয়া পাতা, আর এখানে আছে টক দই। তো চলো কাজটা শুরু করি। আর এখানে মিক্সি রেডি করার জন্য ঝাঁকানাকা, এগুলো সব পেস্ট করো। এই দেখো লঙ্কা দেব, এগুলো সব ধুয়ে রাখা, অল্প অল্প করে সব একেবারে ভালো করে পেস্ট করে নেব। তো গাইস সব কিছু বেটে গুটে নিয়েছি। এই দেখো পালং শাকটা এই দেখো বেটে নিয়েছি, আর এটা পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, আর ওখানে চিকেনটা ধুয়ে নিয়েছি। এবার দেখো তেল গরম হয়ে যাচ্ছে, প্রেসার কুকারে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, জিরে আর গোলমরিচ। এবার একটু ভালো করে মিক্স করি। আজকে হবে পালং চিকেন, পালক পনির তো খেয়েছো সবাই কম বেশি, আমি করব আজকে পালক চিকেন। মিক্সিটা থেকে ভালো করে পেঁয়াজ রসুনটা, পালং শাকটা যখন করা ওর মধ্যেও রসুন দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া, পালং শাক দিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আমি পরে দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা রেডি করে রাখি। আজকে এটা পুরো সবুজ সবুজ হবে, কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আজ করবো আজকে লাল লঙ্কা তো দেবই না। বন্ধ করতে করতে পারে হলুদ, পরিমাণ মতো হলুদ, যেহেতু এটা কালার হবে না, এটা কালারটা হবে সবুজ, ওই জন্য পরিমাণ মতো একটু হলুদ। লবণটা পরে আবার চেকে দেওয়া যাবে। আদা রসুন পেস্টটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো পালং শাক বাটাটা। একটুখানি ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু কষে নেব। বন্ধ করে দেবো। তো এখন পালং শাকটা জাস্ট একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করব। তারপরে চিকেনটা, এই দেখো আজকে চিকেনটা কিন্তু ম্যারিনেট করিনি, শুধু ধুয়ে রেখেছি। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষবো। যত কষবো তত কিন্তু পালং শাক কাঁচা গন্ধটা ছেড়ে দেবে, পালং শাকটা সেদ্ধ হয়ে ফ্রাই হয়ে যাবে।
এই দেখো পালং শাক দিয়ে চিকেনটা করছি। একটুখানি কষে, প্রায় হয়ে গেছে, একটুখানি কষে জল দিয়ে একদম গ্রেভি গ্রেভি টাইপের করব। আজকে আলু দিইনি এটাতে। আর একটু বাটার দেব। গাইস দেখো আমার মাংসটা সুন্দর করে ভালো করে কষা হয়ে গেছে। আর দেখো চিকেনটাও ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ অসাধারণ কালারটা লাগছে দেখতে। এবার আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেবো। এই যে মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করব না, একদম মাখা 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 গ্রেভি করব। তোমার তো লাল লাল খেয়ে দেখেছো, লাল লাল ঝোল। আর আজকের টেস্টটা হলো পালং শাক দিয়ে কষা কষা পালক চিকেন। গরম মশলাটা দিয়ে দেবো, বন্ধ করে। তো বন্ধুরা ঝোলটা শুকিয়ে যাবে, তাই একটুখানি পরিমাণ মতো আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার দিয়ে দেবো এই দেখো গরম মশলা। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দেবো। আটকে দিয়ে 1টা থেকে 2টো সিটি পড়বে। মাংস আমার কষতে কষতে সব গলে গেছে, দেখতেই তো পাচ্ছ। মাংস দেখো 1টা সিটি পড়লেই যথেষ্ট। সো গাইস আমার মাংসটা পুরো রেডি, তো খাওয়ার জন্য একদম রেডি, একদম রেডি। ঢালবো এবার থালায়। ও যা গন্ধ বেরিয়েছে সোনারা। আর একটা লেগ পিস কই? লেগ পিস তো আমার মেয়ে খাবে না, লেগ পিসটা আমার জন্য। এই দেখো গরম গরম। অসাধারণ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও। গরম। টাটা। তো বন্ধুরা রাতের খাবার নিয়েছি, দেখো ভাত নিয়েছি, আর দেখো চিকেন 4-5 পিস চিকেন নিয়েছি, এক্ষুনি রান্না করলাম। পালং শাক দিয়ে চিকেন বানিয়েছি, পালক চিকেন। তো শীতের রাতে গরম গরম দারুণ টেস্ট হয়েছে।